চলো আমরা উবেরে উঠে গেছি। এই যে কার মুখ দেখতে পাচ্ছি না, আমার এই যে মাতাশ্রী আমাদের সামনে আছে একদম। এই যে। তো চলো আমরা কোথায় যাচ্ছি, আজকে সারাদিন কিরকম ভাবে এনজয় করবো একবারে গিয়ে বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা পাহাড়ি এলাকায় আমরা এসেছি, বাদিকেই খাদ, চায়ের বাগান, চায়ের বাগান, চা বাগান, চা বাগান, চা বাগানটা আরে কোম্পানির ব্যাগ রাখা। চলো আমরা সবাই চলে এসেছি, আমরা গাড়ি থেকে নামলাম, এবার সবাই আমরা ভিতরে ঢুকে এনজয় শুরু করবো। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো। এটা হচ্ছে হাইড অ্যাওয়ে রিসর্ট, একদম নিউলি ওপেন হয়েছে। আমরা ঢোকার পরেই তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, কিন্তু পাশাপাশি আমরা একটু রিসেপশনেও কথা বলছিলাম যে এটা আগস্ট মাসেই জাস্ট লঞ্চ হয়েছে, আর সেই জন্যই এখনও আন্ডার কনস্ট্রাকশন, বাট এইটুকুর জন্য ভিউটা কিন্তু সুন্দর। আর তার সাথে সাথে আমার কোথাও মনে হলো যে এটা না ডে আউটের জন্য বেস্ট, তার কারণ তোমাদেরকে রুমগুলো শেয়ার করছি, সবটাই তোমরা দেখতে থাকো। নাইট আউট তো অবশ্যই ভালো, কিন্তু রুম সাইজ বা সমস্ত কিছু এখন যে সিচুয়েশনে রয়েছে, যেহেতু একদমই নিউলি ওপেন, আরও 1 ইয়ার লাগবে বলে টোটাল কনস্ট্রাকশন কমপ্লিট করতে, সেজন্য ডে আউটটার জন্য ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড বেস্ট। তো আমরা তো স্কুলের গ্রুপ কলিগরা গেছিলাম, আর আমাদের মজা আনন্দ হইহুল্লোর তার শেষ নেই। প্রচুর নাচানাচি, প্রচুর রিল তৈরি করা, নেহাত কপিরাইটের ভয় তোমাদের সাথে গানগুলো দিয়ে শেয়ার করতে পারছি না। তো তোমরা পুরোটা দেখো, আর কেমন লাগলো শেষে তোমরা জানিও। আর তার সাথে সাথে খাবারের কোয়ালিটি ছিল এ গ্রেড, একটু কস্টলি, রিসোর্ট অনুযায়ী ঠিকঠাকই, বাট কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। আর হ্যাঁ, পুল সেটা খুবই ছোট, তার কারণ ওনারা বললেন যে 2টো রুমের জন্যই ওনারা ফার্স্টে একটা জ্যাকুজি টাইপের তৈরি করেছিলেন। এখন যেহেতু ওনারা খুব প্রপার এবং অনেক ভালো রেসপন্স পাচ্ছেন, সেই জন্য ওরা পুলটাও, রুমও অনেকগুলো এখন ওনারা করে দিয়েছেন, প্লাস পুলটাও ওনারা আবার নতুন করে করছেন। তো সব মিলিয়ে ওই জন্যই বললাম যে খুবই কাছে, বাড়ির একদম কাছে, নিউ টাউন রাজারহাট আমাদের কাছে একদম হাতের মুঠোয়। তো তোমরাও একবার ঘুরে দেখে কিন্তু আসতে পারো, যারা এরকমভাবে ডে স্পেন্ড করতে চাও। চলো আমাদের মজাটা দেখতে থাকো, তার সাথে ম্যামের মাঝখানে গান, পুলের পাশে বসে, আর আমাদের প্রচণ্ড, যাকে বলে আমরা যে প্রফেশনটা একটু ভুলে নিজেদেরকে একদম আনন্দে গা ভাসিয়ে দিয়েছি। তো চলো গান ছাড়াই আমাদের মজাটা তোমরাও উপভোগ করতে থাকো। বাঁশবাগানের মাথার উপর সূর্য উঠেছে, ও সুমনা আমার ছোটবেলা বন্ধু দুটি। অসাধারণ, বাহ বাবা বাহ, বাহ বাবা বাহ। আমাদের আসলে মেঘলা আকাশ থেকে এতটা রোদ উঠে গেছে, তো তাই জন্য আমাদের মনের পুলকে ম্যাম গানটা শুরু করেছে। মেঘলার সাথে সাথে এই গানটা মনে পড়লো, এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তো মন, কাছে যাব কবি পাবো, নেমেই পড়ছি আমি। হালকা রোদ, হালকা বৃষ্টি, বাড়ি ফেরার পালা। উবের বুক হতে হতেই আমরা একটু নাচ, দুকলি কবিতা এগুলো একটু বলে নিলাম। হ্যাঁ, তোমরা হয়তো বলবে নাচের গান নয় কপিরাইট, কবিতাগুলোও কেন শোনা গেল না 2 লাইন? তার কারণ রিসর্টের মধ্যে না লাউড মিউজিক চলছিল, যতই কমানো হোক সেটা ঠিক ক্যাচ হচ্ছিল। আর বাকি মানুষরাও তো আনন্দ করতে এসছে, আমাদের জন্য সেটা কেন বন্ধ করব? তো সেই জন্যই এগুলোকে আমরা একটুখানি এই ভিডিওতে বন্দি করে রাখলাম। তার কারণ তোমাদের মনে হতে পারে না দিলেও তো পারতাম, কিন্তু ভবিষ্যতে হয়তো ফোনে না থাকলেও এই ব্লগটায় থেকে যাবে এই মুহূর্তগুলো। সেই জন্য সাউন্ড ছাড়াও হয়তো ওই মুহূর্তগুলোকে ভবিষ্যতে উপভোগ করার জন্য এর মধ্যেই আমরা দিয়ে রাখলাম। তো চলো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।